মানুষকে দয়ান করতে পারেন। এখানে ডাক্তার রায়ন করেছেন, আরো প্রবাসী ভাইরা আছেন, সবাই সহযোগিতা করবেন। কিন্তু তারা এখানে স্বাস্থ্য সেবার জন্য একটা ক্লিনিক একটা সেবা করবেন, প্রতিষ্ঠান করবেন। সেখান থেকে আপনারা অত্যন্ত সহজভাবে সেবা দিতে পারবেন। এবার আপনাদের ডায়াবেটিস, আপনাদের হাড়ের সমস্যা, আপনাদের কোলেস্টেরল, আপনাদের কোন সমস্যা, এই সমস্ত টেস্ট দিতে হয়। প্রাথমিকভাবে যে চিকিৎসা আপনারা সবসময় যে করতে পারেন, সেটা কিন্তু সতর্ক থাকবেন। পাশাপাশি যদি হয়েও থাকে তখন আপনারা সেটা ঔষধপত্র যদি নিয়মিতভাবে শ্রবণ করে তখন দেখতে পাবেন আপনার এই রোগে সিরিয়াস আক্রান্ত হবেন। সেটা অত্যন্ত ভালো উদ্যোগ। আমি বিশ্বাস করি আল্লাহ তারা তার এই উদ্যোগে কবুল করবেন এবং ইনশাআল্লাহ সেটা হবে আমার বিশ্বাস। আমার বক্তব্যকে গ্রহণ করতে চাই না, আমি এলাকার মানুষের ভালো চাই এবং আপনারা যে কাজগুলো করছেন আপনাদের কাজ আমার কতটা কবুল করবেন। দেশে আজকে একটা সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া শুরু হচ্ছে। আপনারা যারা বিগত 17 বছরের ব্যবস্থা নিয়ে গেছে, কি ছিল সেটা আপনাদেরকে বক্তৃতার মাধ্যমে বোঝাতে চাই না, কিন্তু সেই দিকে আমরা ভূমিকা করতে চাই, সেই দিকে আমরা ফিরে যেতে আর চাই না। সেই অবস্থা থেকে অনেক মানুষ জীবন দিয়েছে, অনেক ছাত্র জনতা 9 আগস্টের অনেক শিশুরা তাদের প্রাণ দিয়েছে, অনেকেই প্রতিবন্ধীর মতো আছে, চোখ নাই, হাত পাও পাওয়া না, কোন বিমর্ষ অবস্থা সারা বাংলাদেশে 9 আগস্ট হয়েছিল। এর আগে 17 বছরের নির্যাতন দিল, এমন কোন নির্যাতন নাই যেটা বিরুদ্ধে নেতা পরিণত করা হবে এবং সাধারণ মানুষের উপরে করা হবে। সেটা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে, সেটা আল্লাহর হুকুমতি হয়েছে এবং আল্লাহর সাহায্য ছাড়া সেখান থেকে পরিত্রাণ করার সুযোগ ছিল। কিন্তু আমাদের বাচ্চারা আজকে জীবন দিয়েছে। আমি যে জেলার চাচ্ছি প্রত্যেকটি জায়গায় একটা ক্ষতি করি। আমরা যারা রাজনীতি করি, পাশাপাশি বিভিন্ন এলাকায় বলেন, বলেন, যাত্রীপত্র বলেন, বা আমরা উপজেলাভিত্তিক বলেন, আমাদের একটা জিনিস খেয়াল রাখা দরকার, আমরা যে স্বাধীন ভাবে আজকে চলাফেরা করছি, আমরা পরিবার কোন জীবনে বাস করছি, আমরা সামাজিক অনুষ্ঠানে যাচ্ছি, এই বাচ্চাদের জীবন দেখেছে অনেক মানুষ দিকে, তাদের দিকে একবার টাকা। আর আমরা যারা আজকে উপকর্ম করতে চাই, বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিতে চাই, সেটা থেকে তাকান যদি এই বাচ্চাগুলা জীবন নারীদের সাথে সুন্দর 16 বছরের এই বেশিরভাগের গর্ব থেকে আমরা যে মুক্তি পেয়েছি, সেই বাচ্চাদের রক্তের ভিতরে তাদের রক্তের সাথে আমরা কেউ তাদের সাথে নির্মাণ করা উচিত নয়। আল্লাহ তারা আমাদেরকে ছাড়বেন। সেগুলো সততা নিষ্ঠার সাথে আমরা যে জায়গায় আছি, যে অবস্থাতে আমরা কাজ করবো, আপনারা ব্যবসা বাণিজ্য করে কাজ করবেন সততার সাথে। আমরা চাই এই দেশে যে অবস্থা ছিল 16 বছর, সেখানে যাতে আমরা ঘুরে যেতে চাই না, সন্ত্রাসীরা যাতে আর অবৈধভাবে জোরপূর্বকভাবে এই ক্ষমতা দখল করে সমস্ত অন্তর্কর্ম করবে এবং জনগণের হাজার হাজার কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে দিয়েছে। সেই টাকা আপনার আমার সবার সেটার যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পূরণ করতে আমাদের অনেক সময় দরকার। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। নির্বাচনের একটা সুন্দর ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে আমাদের বিশ্বাস। সুন্দর পরিবেশের মানুষ তার প্রতি অধিকার 16 বছরের উপরে অধিকার স্থানীয় নির্বাচন করে আর জাতীয় নির্বাচন করেন, সমস্ত নির্বাচনে তার প্রতি অধিকার দিয়ে যাবে। আশা আপনাদেরকে আপনাদের এই যে কাজ করছে সকল কাজ আল্লাহ কবুল করবেন। যারা দেশে এবং জাতির জন্য প্রাণ দিয়েছে, জান দিয়েছে, তাদেরকে আল্লাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন এবং সেই দিন দান করবেন। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।